গাজরের অনেক রকম অনেক প্রিপারেশন খেয়েছেন। যেমন লাড্ডু বলেন বা হালুয়া বলেন অথবা গাজরের বরফি বা পিঠা যেকোনো কিছু। আমি আজকে যে রেসিপিটা করেছি, এটা একবার করে খেয়ে দেখবেন। আপনাদের কাছে খেয়ে তারপরে কমেন্ট করবেন যে আসলে কেমন হইছে। তো এটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না। মাত্র ২-৩ টা উপকরণ আপনি একসাথে এটার সাথে মিশিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। তো এটার জন্য আমি এখানে দেখুন ৩ টে গাজর এটা স্লাইস করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আর গাজর কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো এইজন্যই আমি আসলে স্লাইস করে কেটেছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ২০০ গ্রামের মতো বাদাম। এটা চীনা বাদাম। আপনারা এটার সাথে কাজু বাদাম অথবা আমন্ড বা কাঠবাদাম যেটা সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি বাদামটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম। এটার যে লাল খোসাগুলো থাকে সেটা তারপরে তুলে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি আর তেজপাতা। এটা দিয়ে আমি এখানে ০.৫ লিটার দুধ দিয়ে দিলাম। আপনারা এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ গুলেও ব্যবহার করতে পারেন। তবে লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করলে বেশি ভালো হয়। আর সাথে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে আমি দুধটা ততক্ষণ পর্যন্ত মানে এটাকে জাল দেব দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। তো আমার যখন দুধটা ভালো করে ফুটে উঠছে, একটু শুকিয়ে আসছে, এখানে আমি একটু মাওয়া ব্যবহার করলাম। আর আপনার হাতের কাছে যদি মাওয়া না থাকে আপনি কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন অথবা কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন। এখন এটাকে আমি নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার দুধটা প্রায় শুকিয়ে আসছে একদম। আর গাজর, বাদাম ওগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওতে দেখবেন। দেখুন আমার এখন কিন্তু ওই যে এটা ভালো করে শুকিয়ে গেছে দুধ। তো আমি এটা চুলা থেকে নামিয়ে আস্ত যে গরম মসলাগুলো দিয়েছিলাম, ওটা কিন্তু তুলে ফেলতেছি একটা, একটা করে। কারণ আমি এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। এটা ফ্লেভারটা ওটার মধ্যে চলে গেছে। এখন শুধু এগুলো তুলে ফেলে দিলেই হবে। এরপর আমি একটা ব্লেন্ডার জারে মিশ্রণটা নিয়ে নিলাম। এখন এটাকে আমি একটা পেস্ট করে নেব। এখন দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল আর ঘি, আমি এখানে ঘি দিয়েছি ১ চামচের মতো আর দিয়েছি তেল, তেলটাই বেশি দিয়েছি। ঘিটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। কারণ আমাদের বাসায় অনেক সময় হাতের কাছে অনেক কিছু থাকে না। তো আমি এজন্য এটা চেষ্টা করেছি যে বাসায় থাকা উপকরণ দিয়ে যাতে এটা আপনারা করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ কাপ চিনি। চিনিটা যখন তেল আর ঘিয়ের সাথে মোটামুটি একটু গলে একটা লালচে কালার চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে দানাদার হয়ে এটা একটু লালচে কালার হয়ে যায়। এটা কিন্তু ক্যারামেল হবে না, জাস্ট একটু হালকা কালার হবে। তো চিনিটা আমি একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। আমার চিনিটা গলে গেছে। এখন আমি যেই গাজর আর দুধের যে মিশ্রণটাকে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি এটা একদম খুব বেশি পেস্ট করি নাই। মোটামুটি একটু একটা দানাদার একটা ভাব আছে, ওরকম একটা পেস্ট করেছি আমি। এখন আমি মিশ্রণটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে এটাকে শুধু নাড়তে থাকবো। এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। এটা অনবরতই কিন্তু নাড়তে হবে। না হলে তলায় লেগে যেতে পারে। নাড়তে, নাড়তে একটা সময় দেখবেন যে তেলটা পুরোটাই উম গাজরের যে মিশ্রণটা সেটার সাথে মিশে গেছে। কিন্তু এটা এখনো হয়নি। এটা হতে অনেকটা সময় লাগবে। আমার এই মিশ্রণটা শুকিয়ে এটাকে রেডি করতে প্রায় ৩৫ মিনিটের মতো লেগেছিল। আমি আপনাদেরকে টাইমটা বলে দিলাম। আমি ঘড়ি ধরে এটাকে বানিয়েছি। তো এজন্যই আমি টাইমটা বলতে পারলাম যে আসলে কতটুকু সময় লাগে আমার এই মিশ্রণটা রেডি হয়ে পুরোপুরি আমার রেসিপিটা রেডি হতে। এই ৩৫ মিনিট কিন্তু আপনারা চুলার হিটটা লোতে রেখে এটাকে ভাজবেন। দেখুন আমি কিন্তু এটা নাড়তে, নাড়তে একদম একবার কিন্তু তেলটা পুরোটার সাথে মিশে গেছে। এখন এবার নাড়তে, নাড়তে দেখবেন পুরোটার গা থেকে তেলটা আবার ছিঁড়ে আসবে। আমি যতটা তেল দিয়েছি প্রায় সবটা তেলই কিন্তু এটা থেকে বের হয়ে চলে আসবে আবার। এতটা সময় ধরে আমি এটাকে নাড়বো। আর এটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তবে একটা কথা বারবারই বলি সেটা হলো খেয়াল রাখতে হবে যে আপনি এটা নাড়া বন্ধ করতে পারবেন না। আর চুলার হিটটাও কিন্তু আপনি বাড়াতে পারবেন না। তাহলে কিন্তু তলায় লেগে এটা পুড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু সাইড থেকে বের হয়ে কতগুলো তেল বের হচ্ছে। মানে যে পরিমাণ তেল ঘি আমি দিয়েছি সেটাই কিন্তু বের হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এই মিশ্রণটা একবারের জন্য নাড়া বন্ধ করতে পারিনি। কারণ এটা আমি ইলেকট্রিক চুলায় করতেছি। তো আমার এটা তলায় লেগে যাওয়ার রিস্কটা অনেক বেশি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন আমি কিন্তু তেলগুলো তুলে ফেলতেছি।
এর আগে আমি কিছুটা তেল আসলে তুলে ফেলেছিলাম, সেইটা দেখানো স্কিপ হয়ে গেছে। এভাবে কিন্তু আমার প্রত্যেকটা তেল কিন্তু আমি একদম যতটা তেল বের হবে আমি কিন্তু এটা তুলে ফেলে দেব। এখন আমার এটা প্রায় রেডি হয়ে আসছে। এটা একদম ছেড়ে, ছেড়ে আসবে। মোটামুটি একটু দানাদার একটা ভাব চলে আসে এটা নাড়তে, নাড়তে। আর এটা নাড়তে, নাড়তে কালারটা কিন্তু একদম লালচে একটা কালার চলে আসে। তখনই বুঝবেন যে আপনার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার চ্যানেলের কোনো অংশ বা আমার ছোটখাটো এইসব ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটা প্রেস করে দিলে আপনারা কিন্তু সময় মতো নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার গাজরের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা এটাকে গাজরের হালুয়া বলতে পারেন। কেমন লাগলো জানাবেন। আজকে এ পর্যন্তই।